মামির কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি, জানি না সাকসেস হবে নাকি। তো চলো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে তো রবিবার, আজকে দেখো বেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখো বাবু এখানে পড়তে বসে গেছে, আর আমি রান্নার জোগাড় মোটামুটি করে ফেলেছি। দেখো দেখো এখন ভাতও বসিয়ে দিয়েছি, আর মাংস করব। মাংসর জন্য আলুটাই শুধু ভেজে রেখেছি। আর আজকে রনি নিয়ে এসছে হচ্ছে দেখো মাটন। থেকে কিচ্ছু বলেনি বেরানোর জন্য, হট করে 8:30টার সময় বলছে তাড়াতাড়ি রান্না করে নাও, এখন একটু বেরোবো কিছু কেনাকাটা করার জন্য। এখন তুমি আমাকে আগে থেকে বলোনি এখন কি করে কি রান্না করব। তা যাই হোক, এখন মানে সেই হুলুস তুলুস করে আবার নিয়ে এসছে মাটন করতেও তো সময় লাগে বলো। তা যাই হোক, যা হোক করে রান্না করে 12:30-12:30টার মধ্যে বেরোবো। তা যখন বেরোবো আবার তখন তোমাদের সাথে কথা বলবো। এখন প্রচণ্ড তাড়া আছে। তাহলে আজকের মতো বলছি, তাহলে এখন রাখি, যখন বেরোবো তখন তোমাদের সাথে কথা বলবো। দেখো একদম চান টান করে বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, আর আমার রান্নাও কমপ্লিট। তবে আজকে কি রান্না করেছি মনের মতন করে বলতে পারবো না গো। এই যে এর মধ্যে আছে মাটন, আর এর মধ্যে আছে হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর এই হচ্ছে রান্না। তবে রান্না আজকে কিভাবে কি করলাম জানি না, খেলেই বুঝতে পারবো কি হয়েছে। প্রচন্ড তাড়াহুড়ো করে কাজ করেছি। রনি একদম হেলমেট নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তা চলো এবার বেরোনো যাক, চলো এবার বেরিয়ে যাই। দাঁড়াও স্টার্ট দিয়ে চলো স্কুটিতে উঠে পড়েছি। আমরা যাব হচ্ছে ধর্মতলা, তবে তার আগে একটু দাদার দোকান থেকে চা খেয়ে তারপর আবার রওনা। আমার জামা কাপড় খুঁজতে বেরোতে দেরি হয়ে গেল। এই পাই তো ওই পাই না, ওই পাই তো এই পাই না। চলে এসেছি দোকানে চায়ের জন্য। চা নিয়ে নিয়েছি, গরম গরম চা। এখানে রনিও চা খাচ্ছে। বাড়িতে থাকলে মনে হচ্ছে অনেক শীত লাগছে, কিন্তু এখন রোদে দাঁড়িয়ে আছি, এখন আর অতটা শীত লাগছে না। এখন দত্তবাগানে এসেছি, রনি একটু গাড়িতে তেল ভরবে। বাবা, এখানটা এরকম ফাঁকা হয়ে গেল, ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে। নামবো গো? চলো, তেল নেওয়া হয়ে গেছে, আর কোথাও দাঁড়াবো না, এবার একদম মা ওলাই চণ্ডীতলা মন্দির। আর আসছে হচ্ছে আর্জি দেখা যাচ্ছে, দেখো স্কাই অনেকেই ছুটতে আর্জি ওটাই। বাজার পাঁচমাথার মোড় এসে গেছে, দেখতে পাচ্ছ এটা। চলো আমরা সেন্টার এভিনিউ দিয়ে যাব। ধর্মতলা এসেই গেছে। আমি অনেক রাস্তাই চিনি না, আমাকে রনি বলছে, আমিও তোমাদেরকে সব বলে শোনাচ্ছি। আমি নামেই থাকি কলকাতায়, আমি অনেক রাস্তাঘাট কিছুই আমি চিনি না। এই যে এটা কি মসজিদ বলে রনি? হ্যাঁ,
টিপু সুলতান মসজিদ। চলো, এখন গাড়ি পার্কিং করছে ও। এখন সব শীতের সময়, এখন নানা রকম মানুষ এদিক ওদিক ঘুরতে যাচ্ছে। তোমার ওদিকে কোথায় চলে গেলে? ওই দেখো, আমাকে এখানে দাঁড় করিয়ে কোথায় চলে গেল গাড়ি রাখতে। চলো, চতুর্দিকে শুধু জিনিস আর জিনিস। কিনবে, কিনতে থাকো এবার। চলো, এখন মেট্রো গলিতে ঢুকছি। চলো, এখানে নানা রকম জুতো পাওয়া যায়, জিন্স পাওয়া যায়। কেনাকাটা আমাদের হয়েই গেছে। রনি একটু পাশের একটা দোকানে গেছে একটু কথা বলতে, তাও আসুক, তারপরে আমরা এবার রওনা দেবো বাড়ির দিকে। আমাদের এখানে হয়েই গেছে। এখন একটু আইসক্রিম খাবো বলে রনিকে বললাম, দেখি কোথায় আইসক্রিম পাওয়া যায়। এসে গেছে। আমি আইসক্রিম নিয়ে নিয়েছি। রনি বললো আইসক্রিম খাবে না, ও খাবে চা। দাঁড়িয়েছে চায়ের জন্য। এখানে এসে এত গরম লাগছে, মনে হচ্ছে না যে শীতকাল, তাই আইসক্রিম খাওয়ার শখ হলো। চা খাচ্ছি। টাটা, বাই বাই ধর্মতলা। এবার বাড়িতে যাই। আমার ফেভারিট হচ্ছে ওই জায়গাটা। কি গো? ওই স্থানটা আমার সবচেয়ে ফেভারিট। ও, খেলার জুতোগুলো যদি তোমাকে দেখাতে পারি না, আগ লেগে যাবে। আমার বর অনেক কিছু কিনে দিয়েছে আমাকে। চলো, ভাবছি আজকে তোমাদের দেখাবো না যেদিন যাব সেদিনকেই দেখাবো। কি গো, কবে দেখাবো? যেদিন যাব? ঠিক আছে, রনি বলছে যেদিনকে যাব সেদিনকে দেখি। চলো, এখানে রনি সব খেলার জার্সি, খেলার প্যান্ট, খেলার জুতো দেখে আর ঠিক থাকতে পারছে না। জুতো, হ্যাঁ, সুন্দর দেখতে না, নতুন ধরনের দেখতে। উপরে কালো, নিচে হলুদ গোল্ডেন, যেটা বলছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। শ্যামবাজার এসে গেছি। এখন সিগনালে দাঁড়িয়ে আছি। দেখো, আমরা খেতে বসে গেছি। উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, না আলু দিইনি, উচ্ছে পেঁয়াজ ভাজা, ভাত, আর এই দেখো খাসির মাংসের ফাইনাল লুক। দেখেছো? তাহলে চলো তাড়াতাড়ি এবার খেয়ে নি, বড্ড খিদে পেয়ে গেছে, খাসির মাংস বলে কথা। চলো, খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা করব। দেখো, সন্ধেবেলা আবার আমরা বেরোবার জন্য রেডি হয়ে গেছি। কি মজা, কি মজা! সকালেও বেরিয়েছি, এখনো বেরোচ্ছি। আর দেখো, বাবু খাচ্ছে, দেখো ভেজিটেবল চপ চানাচুর দিয়ে মুড়ি। আর রনি এখানে হাতের একটা কাজ করছে। চলো, আমরা তো বেরিয়ে পড়েছি। আমরা এখন রাস্তায় আছি, আর আমরা যাচ্ছি হচ্ছে বাগুইহাটি। বাগুইহাটি আমরা চলেই এসছি। হ্যাঁ, কোথায় গো? দেখো, তোমাদেরকে বললাম যে আমি বাগুইহাটি যাচ্ছি, তা বাগুইহাটিতে এসছি। দেখো, মেজো মামির বাড়িতে। মেজো মামি আর এটা হচ্ছে দিদা, মানে হচ্ছে মামির মা। হাত দেখাও। মানে হ্যাঁ,
আর ইয়ে বুড়োর সাথে তো বুড়ো নেই তো, বুড়ো তো বের হলো। আমি বাইক রাখা আছে বলে ভাবছি হয়তো বুড়ো। ডাল বড়া নিয়ে হ্যাঁ, ওই দিদা ডাল বড়া ভালোবাসে বলে, দিদা ডাল বড়া খেতে খুব ভালোবাসে, তাই দিদার কথা ভেবেই রনি আমার বললো কি হয়েছে তাহলে ডাল বড়াই নিয়ে যাই। হ্যাঁ অনেক আছে। খাও না তুমি, আমরা তো সবসময় খাই। তা চলো এবার ওপরে যাই, টাবু আছে, চলো। কি হলো? এই লজ্জা নেই, তুই চাদর গায়ে দিয়ে, লজ্জা কি তো, তুই গেঞ্জি গায়ে দিয়ে আছিস। খালি গায়ে ব্লক করছো। হ্যাঁ, মামির এখানে চলে এসেছি, মামির ওপরে ঘরে এসেছি, নিচে দিদা থাকে ওপরে মামি থাকে, টাবু তো বাড়িতে আছে আর মামি চা দিয়েছে। আমি বলেছি আমি দুধ চা খাবো না, লিকার করছে, তাই মামি ওই যে ওখানে চা করছে আর এই গল্প করছি, নানা রকম গল্প। একটা মামির কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি, জানি না সাকসেস হবে নাকি, তো চলো ছেলে। হ্যাঁ, ও হ্যাঁ, এই ছবিটা দেখাই, এটা মেজো মামা, বড় মামাকে তো তোমাদের দেখিয়েছি, বড় মামাকেও তোমাদের, আমি তো তার আগে ব্লগ শুরু করিনি, ফটোতে বড় মামাকেও ফটোতে দেখিয়েছি, মেজো মামাকেও ফটোতেই দেখালাম। চলো অনেক গল্প হলো, আড্ডা হলো, এখন কটা বাজে মা করি, 9:10 বাজে হয়তো, 9:10টাই বাজে, হ্যাঁ হ্যাঁ, 9:10 বাজে, এবার বাড়ির দিকে রওনা দিই, চলো। যাই হোক, হ্যাঁ যে কি জানে এসেছিলাম, কি করতে, রিকোয়েস্ট করতে এসেছিলাম, মামি মেনে নিয়েছে রিকোয়েস্ট, কি রিকোয়েস্ট করেছি তোমাদের একটা ব্লগে আমি বলবো, ঠিক আছে? চলো টাটা, টাটা করে দাও মামি। এই টাবু কোথায় গেল? টাবু, ঠিক আছে চলো। চলো আজকেও খাওয়া দাওয়া করে একদম বিছানায় উঠে পড়েছি, টান টান হয়ে শুয়ে পড়েছি। কালকে থেকে আবার সেই সোমবার, কালকে থেকে আবার সেই যুদ্ধ শুরু। তাহলে চলো আজকের মতন রাখছি, আর বেশি কথা বলতে পারছি না, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।